থেকে অ্যারেস্ট হলো আজকে, তার মানে একটা রাম মন্দির নিয়ে ভিডিও বানাইছিল, এই কারণে কে আজকে অ্যারেস্ট হয়েছে। আজকে কে চালান দিতেছে যা রাইতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন যে কে শাহিদ গুরু অ্যারেস্ট হয়েছে, এবং কি কারণে অ্যারেস্ট হয়েছে সেই কারণটাই আমি আপনাদেরকে দেখাবো। ভারত সরকার বলেছে 22 তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করব, পুজো স্টার্ট করব। সেই জন্য তোমাদের আন্ডা, মাছ, মাংস, মুরগি ইত্যাদি শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না। যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে, ডিম খাওয়া ভালো, সেটাও খাওয়া যাবে না। তাই আমি একটাই কথা বলতে চাই, রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে, রাম এসে ওই মন্দিরে আন্ডা, এই মুরগি, মাংস টাংস এগুলা খাবে নাকি? যে সবাইকে মানা করে দিয়েছে, আজকে অনেক দিন পরে রাম বাবা আসতেছে, সে মানে আজকে অতিরিক্ত খাবো। দেখেন সে কতটা বেয়াদবের বেয়াদব, সে কি উল্টাপাল্টা বলতেছে। আরো বলছে, আরো শুনেন। তা আমি ভাই এই পাগলপান্তি এরা যে করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না। হ্যাঁ, আবার বলতেছে অনেক দিন পর, 500 বছর পর আমাদের রাম, হ্যাঁ রাম সীতা তার বাসায় ফিরে এলো। তাই আমি একটাই কথা বলতে চাই, এতদিন কি রাম বাবা অন্য দেশে কামলা দিতে গেছিল নাকি? হ্যাঁ, শাহিদ ভাই মূলত এই কথাটি বলার কারণে ওনাকে পুলিশ গ্রেফতার করেছে। কারণ দেখেন, উনি হয়তো উনার মানে শিক্ষা দীক্ষা কোনো কিছু নেয়নি, এই কারণে আজকে অন্য ধর্মের বিরুদ্ধে এই কথা বলছেন। কারণ কোনো ধর্মেই বলা হয় না যে অন্য ধর্মকে বাজে মন্তব্য করো, তোমার ধর্ম তুমি ঠিক রাখো, অন্যের ধর্মকে তুমি সম্মান করতে শিখো। কিন্তু তুমি মুসলমান হয়ে আমাদের হিন্দুদের এরকম বাজে একটা মন্তব্য করবে, আর আমরা আর আমাদের হিন্দুরা কি চেয়ে থাকবে? এটা কোনোদিনও হতে পারে না ভাই। আমি আশা করি নেক্সটে আপনি এরকম কোনো কিছু করবেন না, ঠিক আছে? শাহিদ ভাই, এই অবস্থাতে তো আপনি বন্দি আছেন, তাহলে একটু বলেন কি করবেন? আজকে আমরা এই জন্য চুপ আছি কারণ আমাদের হাতটা হলো বাঁধা। যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে। নিজের মাথাটাকে একটু ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? তারপরে ভালোভাবে চিন্তাধারা করে ভিডিও বানাবেন। আমি আশা করি যে আপনি নেক্সট টাইম যখন ভিডিও বানাবেন অনেক কিছু চিন্তাধারা করে ভিডিও বানাবেন, না হলে আবার উল্টো পাল্টো ভিডিও বানাবেন, আবার এইরকম একটা সমস্যায় পড়তে পারেন। আমি আশা করি আপনি যেন এরকম সমস্যায় না পড়েন, তাই বলছি বুঝে শুনে ভিডিও বানান।